পনিরের রেসিপি তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, কিন্তু ক্যাপসিকাম দিয়ে পনিরের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি তোমরা যদি আগে কোনোদিন খেয়ে না থাকো, তাহলে আমি মিষ্টি আজকে চলে এসেছি ক্যাপসিকাম এবং পনিরের মিশ্রণে এক অনবদ্য রেসিপি নিয়ে, যেটা এতটাই টেস্টি হয় যে গরম গরম ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, এমনকি লুচির সাথেও কিন্তু জাস্ট জমে যাবে। তাহলে এই ইউনিক রেসিপিটি কিভাবে বানাচ্ছি চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। এখানে আমি পনির নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো। এবারে পনিরগুলোকে আমি কেটে নেব। যে যেমন পিস করতে চাও, ছোট বড় লম্বা চৌকো, তোমাদের পছন্দ মতো পিসগুলো করে নিও। আমি এইভাবেই পিসগুলো সব করে নিচ্ছি, এটা আমার সুবিধা তাই জন্য। তাহলে বন্ধুরা সমস্ত পনিরের পিসগুলো করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। এবার এখানে আমি দুটো টমেটো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার টমেটোগুলোকে একটু আমি পিস করে কেটে নেব। একটা টমেটোকে একটু 4 পিস করে কেটে নেব। এবার টমেটোগুলো একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি কতগুলো আদার টুকরো আর কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু নিও। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, কয়েকটা আমি নিয়েছি কাজু, আর নিয়ে নিলাম একটু পোস্ত। এবার এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি। অলরেডি গ্যাসের মধ্যে হোয়াইট অয়েল দিয়ে আমি কড়াই একটা বসিয়ে দিয়েছি। হোয়াইট অয়েলটা গরম হয়ে যাওয়ার পরে কেটে পিস করে রাখা পনিরগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে ভেজে নেব। গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রেখে কিন্তু ভেজে নিতে হবে, না হলে পনিরগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। পনিরগুলো একটা দিক ভাজা হয়ে যাওয়ার পরে অপোজিট দিকটাও উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে পনিরগুলো কিন্তু ভেজে নিতে হবে। পনিরগুলো ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এইবারে পনিরগুলো উঠিয়ে নিচ্ছি। পনিরগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। ঘিটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন, গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম গোটা জিরে। এবার একটু ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ আসা অবধি। ফোড়নটা ভালোভাবেই কিন্তু ভাজা হয়ে গেছে, একটা মিষ্টি স্মেল আসছে। এইবার এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর টমেটো। এখানে টমেটো দানাগুলো কিন্তু আমি বাদ দিয়ে টমেটোগুলোকে কেটে নিয়েছি। টমেটো এবং ক্যাপসিকাম একই মাপের এবং একই রকমভাবে কেটে নিয়েছি। কিভাবে কেটেছি তোমরা তো দেখতেই পাচ্ছ। এবার ভালোভাবে কড়াইতে দিয়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। দেখো ক্যাপসিকামগুলো কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও আবারও একবার ক্যাপসিকামটা ভালোভাবে হাতা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। ক্যাপসিকামটা আগের থেকে অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে, টমেটোটাও একটু নরম হয়ে গেছে। এইবার এখানে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা এবার দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। নিরামিষের দিনে তোমরা এরকম ধরনের একটা পনিরের রেসিপি বানিয়ে ফেলতেই পারো। এটা এতটাই টেস্টি হয় যে সবাই কিন্তু খুবই পছন্দ করবে। একটু আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে নিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আগের থেকে কালারটা কিন্তু অনেকটাই মশলাটা চেঞ্জ হয়ে গেছে। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলদি পাউডার, 1/4 টিস্পুন লাল লঙ্কা পাউডার। ঝালটা তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে। আগে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আবারও আমি একটু লাল লঙ্কা পাউডার দিয়ে দিলাম। তোমরা যদি চাও লঙ্কা পাউডার দেবে না, তাহলে কাঁচা লঙ্কাটা একটু বেশি করে ইউজ করতে পারো। আবারও এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমার যতটা দরকার ততটাই কিন্তু নিতে হবে, তাই জন্য আবারও আমি অ্যাড করলাম, কারণ তখন পনিরের সময় অল্প দিয়েছিলাম। এবার সব কিছু মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আরও একটুখানি রান্না করে নেব। দেখতেই পাচ্ছ মশলাটা অনেকটাই কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবং আগের থেকে অনেকটাই ঘনত্ব কিন্তু বেড়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ।
2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ কতটা কালারটা লোভনীয় লাগছে। এখন থেকে একটা সুন্দর স্মেল কিন্তু আসতে শুরু করেছে। দেখো আগের থেকে মশলাটা কিন্তু একদমই কষানো প্রায় হয়ে গেছে বললেই চলে। এইবার এখানে আমি সামান্য একটু মশলা ধোয়া জল অ্যাড করে দিলাম। দিয়ে আবারও একটু সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটুখানি ভালোভাবে রান্না করে নেব। ঝোলটা আগের থেকে দেখতেই পাচ্ছ ভালোভাবেই কিন্তু ফুটে উঠেছে। এইবার এখানে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিচ্ছি। এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে তোমরা ফ্রায়েড রাইস, পোলাও, রুটি, পরোটা এমনকি ভাতের সাথেও কিন্তু নিরামিষের দিনে অনায়াসে খেতেই পারো। এর স্বাদ সবসময় কিন্তু মুখে লেগে থাকবে, এটুকু আমি বলতে পারি। পনিরটা ভালো করে সব কিছুর সাথে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। এবারে একটু ঢাকা দিয়ে রেখে দেব। আবারও ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ আগে থেকে কিন্তু ঝোলটা অনেকটা কমে গেছে। এইবার এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর এখানে ভাজা গুঁড়ো মশলা দিলাম, জিরে, ধনিয়া, গোটা গরম মশলা আর গোলমরিচ গুঁড়ো সামান্য, এবং শুকনো লঙ্কা একটু শুকনো কড়াইতে ভেজে আমি এটা পাউডার বানিয়ে নিয়েছি। এবার মিশিয়ে দিলাম। এই পাউডারটা দিলে কিন্তু এই রেসিপির টেস্ট অনেকটা কিন্তু বেড়ে যায়। আলাদা করে গরম মশলা গুঁড়ো না দিলেও কিন্তু চলে যাবে। এইবার দেখো ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে আছো তোমাদের অনেক ধন্যবাদ। তাহলে এবার সার্ভ করে নিয়ে ফিরে আসছি। ক্যাপসিকাম এবং পনিরের এক ইউনিক রেসিপি একদম কিন্তু রেডি, যেটা সম্পূর্ণ নিরামিষ। যে কোনো নিরামিষ পুজো আর্চার দিনে কিন্তু তোমরা অনায়াসেই বানিয়ে ফেলতে পারো, যেটা এতটাই টেস্টি হয় যে সবাই কিন্তু খুবই খেতে পছন্দ করবে। তাহলে আজকের আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই বাড়িতে নিরামিষের দিনে বানিয়ে খেও। আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা। ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।